নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজকে রেসিপিটা অনেক দিন আগে একটা দাদা রবীন্দ্রনাথ ঠাকুর বলে সে আমাকে রিকোয়েস্ট করেছিল, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে শেয়ার করব ইলিশ শুটকি। বাড়িতে সহজে কিভাবে ইলিশ শুটকি তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই দেখাচ্ছি। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি, এখানে দু রকমের শুটকি মাছ আছে, ইলিশ শুটকি আছে আর ভোলার শুটকি আছে। আমি যেহেতু ভোলা শুটকিটা করবো না, আমি ইলিশ শুটকিটাই করব। এটা আমাকে খুলে নিচ্ছি, খুলে নিয়ে এই যে দেখিয়ে দিচ্ছি। এবার মাছগুলো বাটির থেকে ঢেলে নেবো। ঢেলে নেওয়ার পরে যেই ইলিশ মাছগুলো আছে সেগুলোকে আমি বেছে বেছে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন ইলিশ মাছের পিসগুলো দেখতেই পাচ্ছেন অনেকটা শুকিয়ে গেছে। এই যে একটা একটা করে নিয়ে নিলাম। ওই মাথাটাকেও নিয়ে নিয়েছি ওর মধ্যে, কিন্তু মাথাটা আমি আলাদাভাবে একটুখানি থেতলে তারপরে দিয়েছিলাম। এই যে এবার দেখার পরে তারপরে আমি এর মধ্যে কি করলাম, জল ঢেলে দিলাম। এটা নর্মাল ঠান্ডা জলই দিয়েছি, কেন যাবতীয় গায়ে রাশ ছাড়াতে হবে, তো সেই ক্ষেত্রে আমি এখন নর্মাল ঠান্ডা জল দিয়ে রেডি করে নিয়েছি। তারপরে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি 50 গ্রামের থেকে 75 গ্রামের মতন। আর তারপরে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি বেশ একটু। এই যে পেঁয়াজগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটাকে ভালো করে 1 মিনিটের মতন ভেজে নিয়ে নরম নরম হয়ে গেছে। তারপরে এটা রসুন থেতো করে দিয়েছি। এখানে বাটারও ঝামেলা নেই, কোনো কিছুর ঝামেলা নেই। রসুনটাকে আর পেঁয়াজটাকে তারপরে ভালো করে ভেজে নিয়ে এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পরে এই টমেটো আর রসুন পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে 4-5খানা কাঁচা লঙ্কা এরকমভাবে চিড়ে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। তারপরে 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে 1.5 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এর শুটকি মাছে দেখবেন একটু ঝাল না হলে খেতেও ভালো লাগে না। তারপরে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছি। জল দিয়ে এটাকে খুব ভালো করে এখন এই টমেটো পেঁয়াজটা পুরো নরম হয়ে যাবে, সেজন্য তারপরে ঢাকাও দিয়ে দিলাম একটু। ঢাকা দিয়ে ঢাকাটাকে খুলে তারপরে দেখিয়ে দিলাম, দেখো তেলগুলো ছাড়তে আরও আরম্ভ করে দিয়েছে। এই মুহূর্তে আমি যে গরম জল দিয়ে আবার আঁশগুলোকে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখতে পাচ্ছেন গরম জলে ভিজিয়ে রেখেছি, এই যে দেখুন একদম। তারপরে কি করেছি, এই মাছগুলোকে ভালো করে গরম জল দিয়ে ধুয়েছি আগে। ধুয়ে তারপরে এই মাছগুলোকে আস্তে আস্তে করে এবার আমি কড়াইয়ের উপরে একটা করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়েছি। নাড়াচাড়া দিতে দিতে দেখবেন ইলিশ মাছের মধ্যে একটু ছোটো ছোটো গুঁড়িও কাটা আছে, বড় কাটা আছে। বড় কাটাগুলো আমি বেছে ফেলে দিয়েছি। আর ছোটো ছোটো কাটাগুলো তো মুখে লাগার মতন না। এবারে এরকমভাবে ভেজে নিয়ে তারপরে সামান্য পরিমাণের একটু জল দিয়ে, একটুখানি মানে সামান্য পরিমাণ বলতে কি এই 4 থেকে 5 চামচ জল দিয়েছি। জল দিয়ে এটাকে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতন রেখে দিয়েছি। কেন যাবতীয় মাছটা সিদ্ধ হবে দেখে, সেদ্ধ হওয়ার জন্য। সেক্ষেত্রে হয়ে গেছে। তারপরে আবার ঢাকনিটাকে উঠিয়ে দেখে নিলাম, জলটা তো পুরো শুষে নিয়েছে। আর মাছটা দেখুন আস্তে আস্তে কিন্তু মিশে হয়ে যাচ্ছে। আর মাছটা এরকমভাবে গোটা গোটা রয়েছে, আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন, গোটাও রাখতে পারেন। আমি একটুখানি থেতলে থেতলে দিয়েছি, যাবতীয় হাতে মানে বাটা ছাড়া ভর্তা এটা ইলিশ মাছের, ইলিশ শুটকির বাটা ছাড়া ভর্তা। এটা বাটতে হবে না, সেইভাবে ভর্তাটা আমি করে নিলাম। এরকমভাবে করতে করতে আমি 4 ভাগের 1 ভাগ গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়েছি। আর আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে লাগবে, হাইতে রাখবেন না। হাইতে রাখলে কি হবে, ভাজা হয়ে যাবে, পোড়া গন্ধ হয়ে যাবে আর তেতো তেতো খেতে হয়ে যাবে। আর এরমভাবে এই দেখুন যখন লেগে লেগে আসছে, দেখুন তেলটাও পুরো ছেড়ে গেছে একদম। আর এই আমার শুটকিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে একদম। ওই জন্য কড়াই থেকে দেখতেই পাচ্ছেন পুরো লেগে যাচ্ছে। এবার একটুখানি খুন্তি দিয়ে একটু ঘষে ঘষে উঠিয়ে নিলেই হয়ে যাবে, এছাড়া কোনো ইসে নেই। তারপরে এখন দেখুন পুরো শুটকিটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তাই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর এই ইলিশ শুটকি অতি অবশ্যই বাড়িতে এনে এরকমভাবে রান্না করে খাবেন।